হ্যালো এভরিওয়ান, আজ আমি ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল জেই 2023 একটা প্রবলেম নিয়ে। তো প্রবলেমটা সবাই থাম্বনেলেও দেখেছো এবং এখানেও শো করছে। তো এরকম একটা লিমিটেড প্রবলেম দিয়েছে। তো এই অঙ্কটা করার জন্য আমাদের দুটো জিনিস একটু রিকল করতে হবে, সেই জন্য আমি নোট হিসেবে এখানে লিখে দিয়েছি। তোমরা আমার সঙ্গে করো, তাহলে কি তোমাদেরও হাত প্র্যাকটিস হয়ে যাবে এবং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, তো প্রথমে আমাদের জিপি সিরিজের সামটা একটু মনে রাখতে হবে। a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর টু দি পাওয়ার 3 প্লাস আপ টু এ আর টু দি পাওয়ার n-1 হলে এবং আর এর ভ্যালুটা যদি একের থেকে ছোট যায়, তার মানে সেই অবস্থায় তাহলে আমাদের তার জিপি সিরিজের সাম হবে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর। ওকে, এরপরে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আর টু দি পাওয়ার n 0-তে যায় যদি আর এর ভ্যালুটা -1 থেকে 1-এর মধ্যে থাকে। তো এখানে এই দুটো জিনিস আমার এই অঙ্কটা সলভ করতে ইউজ হবে। তো এই দুটো জিনিস একটু এখানে মনে রাখলে অঙ্কটা ইজিলি নেমে যাবে। তাহলে এবার আমি অঙ্কটা সলভ করি। তো অঙ্কটা আমার এইটা ছিল। তো আমি কি করব, এখানে ফার্স্ট টার্মগুলোকে একসঙ্গে কালেক্ট করে লিখবো, সেকেন্ড টার্মগুলোকে একসঙ্গে কালেক্ট করে লিখবো। তাহলে চলো আমার সঙ্গে তোমরাও করো না। লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, এই টার্মটা এগুলো একসঙ্গে লিখবো পরপর। ওকে, তাহলে 1/2 ইন্টু 3 প্লাস 1/2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার প্লাস 1/2 কিউ 3 কিউ প্লাস করে 1/2 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার n। এইটার কালেকশন আমি এক জায়গায় লাগছি। ওকে, আর একটা রাখছিটা কি, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি। কারণ লিমিটকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি, একটা লিমিট আমি এর সঙ্গে দিলাম, আর একটা লিমিট আমি সেকেন্ড টার্মগুলোর কালেকশানে রাখছি। তাহলে 1/2 স্কোয়ার ইন্টু 3 প্লাস 1/2 কিউ ইন্টু 3 স্কোয়ার প্লাস আপ টু 1/2 টু দি পাওয়ার n প্লাস 1 3 টু দি পাওয়ার n। এবারে আমি যদি ফার্স্ট টার্ম থেকে দেখি যে 1/2 ইন্টু 3, এইটা আমি যদি কমন নিই আমি কি পাবো, কনস্ট্যান্ট টার্ম। ফলে আমি সেটা লিমিটের বাইরেও ডিফাইন করতে পারি। সেটাকে আমি বাইরে ডিফাইন করে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি এরকম পাচ্ছি 1 প্লাস 1/2 ইন্টু 3 প্লাস 1/2 স্কোয়ার 3 স্কোয়ার আপ টু 1/2 টু দি পাওয়ার n-1 3 টু দি পাওয়ার n-1। ওকে, সিমিলারলি আমি যদি এখান থেকে 2 স্কোয়ার 3 কমন নিই, তাহলে 1/2 স্কোয়ার ইন্টু 3 কমন নিই, এখান থেকে আমি কি পাবো না 1 প্লাস 1/2 ইন্টু 3 প্লাস 1/2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার প্লাস আপ টু 1/2 টু দি পাওয়ার n-1 3 টু দি পাওয়ার n-1। ওকে, তো একটু আগে আমি বলেছিলাম এইটা একটা আমার জিপি সিরিজে পড়ে যাচ্ছে। এখানে এর ভ্যালু 1 এবং আর এর ভ্যালু 1/6, তো একের থেকে ছোট। তো তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, সো এই অঙ্কটার ক্ষেত্রে আমার এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 1। তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, এটা কীরকম হবে 1 মাইনাস 1/6 হোল টু দি পাওয়ার n বাই 1 মাইনাস 1/6 ফর্মুলাটা ইউজ করেছি, প্লাস 1/12 লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 মাইনাস 1/6 হোল টু দি পাওয়ার n বাই 1 মাইনাস 1/6। ওকে, আই হোপ এটা সবার ক্লিয়ার হয়েছে। নেক্সট আমি এখানে কি করব, আরেকটা আমি ফর্মুলা কি লিখেছিলাম যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি আর টু দি পাওয়ার n 0-তে যায়। সো এখানে আমি যদি দেখি, সো এখানে যদি আমরা লিমিটটা ইউজ করি, তাহলে আমরা কি পাবো, লিমিট অফ n টেন্ডিং টু ইনফিনিটি 1/6 হোল টু দি পাওয়ার n, এটা কোথায় যাবে, ইনফিনিটি 0-তে যাবে, বিকজ অফ আর এর ভ্যালু 1/6, যেটা কিনা একের থেকে ছোট। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, আলটিমেটলি 1/6 ইন্টু 1/1 মাইনাস 1/6 প্লাস 1/12 ইন্টু 1/1 মাইনাস 1/6। তাহলে এখান থেকে কি তৈরি করছে 1/6, এটার একটু এলসিএম করে দাও। তাহলে 6/5 প্লাস 1/12 ইন্টু এটা কত হয়ে যাচ্ছে 6/5। তাহলে এখান থেকে 6 কেটে যাচ্ছে, এখানে 2 পাচ্ছি। তার মানে এখান থেকে তৈরি করছে 1/5 প্লাস 1/10, মানে তৈরি করছে আমার কত, এদিক থেকে কত 2 প্লাস 1/10, দ্যাটস মিন 3/10। তো 3/10টা কোন অপশানে আছে দেখি, যদি আমি অপশানগুলো দেখাই, অপশান বিতে আছে। সো অপশান বিটা কারেক্ট। আই হোপ এটা সবার ক্লিয়ার হয়েছে। কারো যদি কিছু ডাউট থাকে তো কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে। ভালো লাগলে লাইক করে দিও, আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর যদি চ্যানেলের নতুন মেম্বার হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।